এমন একটা সন্তান যদি আমার থাকতো, জীবনটা ধন্য হয়ে যেত। আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন তেলাওয়াত করতে পারত। নিয়োগ হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেছে। মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। শুধু তাই নয়, অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে। শুধু তাই নয়, অনেক বড় বড় ডাকাত, মাস্তান, সন্ত্রাস, কিশোর গ্যাংয়েরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে। 17ই রমজান দেশে বদর দিবস, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছি। ইমাম সাহেব জানে না যে এরা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয়, এটা ইমামের জানা নাই। দুইজনে তারাবি চলতে আছে, চমৎকার পড়া, পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে। মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আর এক জগতে হারিয়ে যায়, এত সুন্দর পড়া। তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল। বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায়, কেউ কপালে চুমা দেয়, বলে আল্লাহর কোরআনকে চুমা দে। হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল, একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে, ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল। মনে হচ্ছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? বলে আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে আমি এমনি কাঁদতেছি, এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ইমাম সাহেব বলল, পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না। আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না? রিক্সাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোঁটা দিবে যে রিক্সাওয়ালার পোলা। এজন্য আমি আসি নাই। দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইনা আবার আস্তে করে দূরে চলে যাই। মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি। এটাই হলো কোরআনের বরকত। পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লাশ পড়ে আছে সেই কুড়িগ্রামে। একটা ছেলের নাম জুবায়ের, আর একটার নাম হলো তালহা। রিক্সাওয়ালা বলতে আছে, আমার আফসোস নাই, কষ্ট হলো এক জায়গায়, সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলা তো বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে। ডানে বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর, অন্ধকার কবরে মা ঘুমায়। ঈদের দিন এমন কোন দরদি নাই যে আমার বাচ্চাগুলারে সান্ত্বনা দিবে। গত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম কেঁদেছিল। আমাদের ঘরে কোনো ঈদ নাই। রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল, নসিব আপনার ভালো, কপাল খুলে গেছে। দুইটা সন্তান হীরার টুকরা এমন ভাবে তৈরি করেছেন, মনে হইতেছে জিন্দা কোরআন হাঁটতেছে। এজন্য সন্তানগুলাকে দিনদার বানান, ঠকবেন না। বর্তমান জমানায় মানুষ বড় স্বার্থপর। একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে, ওটা অন্য কেউ সহজে করতে চায় না। কথা ঠিক না ব্যাঠিক? সন্তানগুলারে দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান। আল্লাহ পাক বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, তারা হলো সফল ব্যবসায়ী। এখানে এমন মানুষ বসা আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে।
নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায়া রাখছে। ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি। যেই বিছানায় মা ঘুমাইতো সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে। বাবায় যেই বিছানায় শেষ বয়সে বসে বসে কোরআন তেলাওয়াত করতো সেই বিছানাটা পড়ে আছে। এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো। এই কথাগুলা মা বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো। মা বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না। আজকে যদি আপনার মা বাবা থাকতো, খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, অসুস্থ মাকে নিয়ে ভোলা মেডিকেলে যাওয়া লাগতো, অসুস্থ আব্বারে নিয়ে লঞ্চে করে ঢাকা মেডিকেলে যাওয়া লাগতো। এখন মাও নাই, বাবাও নাই, টাকা আছে, চাইলেও খরচ করতে পারেন না। সহজ একটা রাস্তা বের করে দেই, এর চেয়ে সুবর্ণ সুযোগ আপনি পাবেন কোথায়? আব্বারে তো থাকলে খাওয়াইতেন ভাত, না তো আর করতে পারতেন না।